যে ভয় পাই এরা চিকেন মারছে, এরপর সাথে তারা একজন উঠে বাতি ছিল, বাতি লিবেছে, এরপর সাথে তারা কাঁপতেছিল, এরপর সাথে তারা তো। আমার নাম মাওলানা মহিউদ্দিন, আমি এখানে ইমাম হিসেবে আছি। এই মসজিদ তো চারপাশ পুরুষ যারা গেছে চলে গেছে তারা কেউ বলতে পারে না, তবে তারা বলে যে মোগল আমলে হয়েছে। তো মোগলরা তো 800 বছর শাসন করছেন, কোন আমলে তা বলতে পারে, তা মোগল আমলে হয়েছে মসজিদ। আনুমানিক 500 থেকে 600 বছরের মধ্যে এই মসজিদ হয়েছে আর কি। মসজিদের বয়স, মসজিদের নাম হচ্ছে করাপুর মেয়াবাড়ি মসজিদ। এই মসজিদের ঐতিহ্য তেমনি খুব কারুকার্য আছে এবং অনেক আগের 500 বছর আগের মসজিদ, সেই হিসেবে পরিচিত সবাই। যেন আমেরিকার রাষ্ট্রদূত আসছে, ভারতের হাইকমিশন আসছে, তারপরে বাংলাদেশের যে দুদকের চেয়ারম্যান তারা আসছে, সবাই আর কি দেখার জন্য আসছে। কারুকার্য সৌন্দর্য এই দেখার জন্যই আসে পুরাতন মসজিদ এই হিসেবেই। নিচতলায় 9টা রুম আছে, ওই রুমগুলো আর কি ব্যবহার করতে ইমাম সাহেব থাকে এক রুমে, আবার নুরানি মাদ্রাসা হইতেছে, আর মসজিদ হইলে দোতলায়। মসজিদের কারুকার্য তো আগ থেকেই, তবে এটা 100 বছর আগে একবার রিপেয়ারিং করছে। এরপর আবার 13তে আমিনুল ইসলাম ফিরোজ মিয়া সে আবার এটা রিপেয়ারিং কিছু ফুল ভাঙছে এবং নষ্ট হয়েছে, এই যে রিপেয়ারিং করছে। মেয়াবাড়ি থেকে তথ্য যে তারা বলছে যে এই মসজিদ করছে মাহমুদ হায়াত, ইমাম মাহমুদ জাহিদ, তাদের কবরই রেখে এই 2টে কবর তাদের। তারা পারস্য থেকে আসছে, তারাই হলো যে ওই থেকে আসছে এবং তাদের বংশধরের মেয়েরা এখন আছে। তো অনেক তো বাড়ি নাই, কেউ বাড়ি তো অনেকেই ঢাকার থাকে, বিদেশ থাকে, তারা মসজিদ পরিচালনা করে তাই, এবং তারাই দেখাশোনা করে সব কিছু। এই 300 লোক নামাজ পড়তে পারে, ভিতরে 200 বাইরে 100 এরকমের। এখানে তো বরিশাল থেকে চমুতে থেকে গাড়ি হইয়া এই পপুলার মাধ্যমিক স্কুল, সেখান থেকে আবার গাড়ি মেয়াবাড়ির এই পথ দিয়ে এখানে আসা যায়। 1 থেকে 150 লোক হয়, 150 লোক হয়, 150 লোক আসে। তার ভিতরে বরিশাল থেকে 10-15 লোক আসে। আমি এখানে আছি, আমি 92-তে এখানে জয়েন করছি। আরও 3টে গম্বুজ, আর তো ছোটো আছে কয়টা, তো আমি গণিত নেই। 2013-তে রিপেয়ারিং করছে, ওইসব একটু কারুকার্য একটু রং করতে চাইছিল, কিন্তু সরকারি ইঞ্জিনিয়ার তারা বলছে না, পুরনো প্যাটার্নের কোনো পরিবর্তন হবে না। মসজিদ খেদমত করতে আমার খুব ভালো লাগে, নাহলে এত বছর থাকা কি সম্ভব? থাকা সম্ভব না। দ্বিতীয়ত মসজিদ তো এসির কাজ হয়, আপনি ভিতরে যাবেন খুব গরম নাই, শীতকালে গরম লাগে এবং গরমে গেলে এটা খুব ঠান্ডা লাগে, এসির প্রয়োজন হয় না। এবং চারিদিকে জানলা কপাট খুলে দিলে বাতাস আসতে থাকে এবং খুব ঠান্ডা থাকে। চুনসুরকির গাত্রে এটা ঠান্ডা থাকে সবসময়, এই জন্য তারা বলছে যে মসজিদ ভাঙিয়ে পড়বে না, এটা রিপেয়ারিং করছে, এই সময় মজবুতভাবেই করছে আর কি। আমি আর আমার এক ছাত্র এই মসজিদের ভিতরে রাত্রে ঘুমাইছি, আমি ভোরে উঠতে দেখি যে তারে পাই না। এর ভাষা সারে দেখি যে মাঠের পাশে সে চিতেই রয়েছি, কয় কি আমি পড়ে গেছি। তারপর সারে ধরে বাড়ি দিয়েছি, ব্যথা ট্যাথা পায় না। সে কাছে আমি পড়ে গেছি, হ্যাঁ কইতে পারি না স্যার, কোনো ব্যথা ট্যাথা পায় না। হিন্দে আমি ফজরে আজান দিতে উঠছি, তারা ভিড় চাইতেছি, এক পাশাপাশি ঘুমাইছি, দেখি না কই কোথায় গেলে। এই তাবলিকের ওই বরিশাল থেকে লোক আসছে, তারা এই মসজিদের মধ্যে করছে আর কি। তারা রাত্রে ঘুমাইছে, তখন তারা অনেক ডরাইছে এবং তারা চিকপাক দিয়ে তারা কয়েকজন লোক নিয়ে ঘুমাইছিলে, আর তারা বাইরেই গেছে। এরকম একটা ঘটনা ঘটছে। হয়তো ওই বরিশাল থেকে আসছিল তারা একটা মজলিসের একটা প্রোগ্রাম করার জন্য। মেয়াবাড়ি খাইতাম, তাই মেয়েরা এখন তো সবাই ঢাকা চলে গেছে, আপাতত এই সর্দার বাড়ি আমি খাই। মেয়াবাড়ি তারাই কর্তৃপক্ষ তারাই দেখাশোনা করে এবং লোকজন আর কি এটা পরিষ্কার করে, কিন্তু সরকার এটা তত্ত্ববিয়োগে নিয়েছে, কিন্তু কোনো লোকজন আসে না এবং কাজ করে না, এটা নিজেরাই করার। মোগল আমলের মসজিদ, এটাই তো লোকমুখে শুনতে আছে এবং এটার কোনো ডকুমেন্ট নাই। তবে সবাই বলে 500 থেকে 700 বছরের মধ্যেই মসজিদের ইঞ্জিনিয়ার যারা তারা এই পরীক্ষা করছে আর কি। পরীক্ষা করে তারা বলছে যে এটা 500 বছর ঊর্ধ্ব এই মসজিদের বয়স। এবং